রাজপুত্র সুন্দর রাজকন্যাকে গভীর খাদে ফেলে দেয়। রাজকন্যা খাদে পড়তে পড়তে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে ভাবতে থাকে, রাজপুত্র কেন আমার সঙ্গে এমন করলো। রাজকন্যা চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে। তার চিৎকারে এক ভয়ঙ্কর দৈত্যের চোখ খুলে যায়। রাজকন্যা যেখান থেকে পড়েছিল সেখান থেকে উপরে উঠতে চেষ্টা করে, কিন্তু উপরে উঠতে গিয়ে আবার নিচে পড়ে যায়। পড়ে গিয়ে তার চোখে পড়ে কিছু কঙ্কাল। সে দেখে এগুলো অন্য কোনো রাজকন্যার কঙ্কাল। রাজকন্যা বুঝতে পারে তার আগে অনেক রাজকন্যাকে এই খাদে ফেলে দেওয়া হয়েছে। ঠিক তখনই রাজকন্যা একটি শব্দ শুনতে পায়। সে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখে একটি পাখি আগুনে জ্বলছে। রাজকন্যা দ্রুত পাখিটির আগুন নিভিয়ে ফেলে, কিন্তু ততক্ষণে পাখিটি মারা গেছে। পাখিটির মৃত্যুতে রাজকন্যার মন ভেঙে যায়। এমন সময় হঠাৎ অনেক পাখি জ্বলন্ত অবস্থায় তার দিকে আসে। তাদের দেখে রাজকন্যা ভয়ে নিচে বসে পড়ে। চারপাশে পাখিগুলোর মৃত্যু দেখে তার হৃদয় দয়া এবং শোক দিয়ে পূর্ণ হয়ে ওঠে। ঠিক তখনই একটি ভয়ঙ্কর শব্দ শোনা যায়। রাজকন্যা ভয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সে দেখে এটি সেই দৈত্য, যার চোখ তার চিৎকারে খুলে গিয়েছিল। দৈত্যটি রাজকন্যার দিকে আগুন ছুটতে শুরু করে। ভয়ে রাজকন্যা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।